হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ভাই কিরাম আসো তোমরা সবাই, কিরাম আসো। তা আজকে কথা করছি আমি কি ভাই, ইয়ার আজকাল আমি দেখি না কি নতুন জেনারেশনের যে বাচ্চারা না, আমিও ওর মধ্যে ইনক্লুডেড রয়েছি, আমিও নিজের কথাও করছি। আমরা আর কী করি, আমরা নিজের উপরে কাম করাতে খুব বাঁচি। আর আমরা কোনো নিজের পরে, নিজের কোনো স্কিলের পরে, ইয়া নিজের পড়াইয়ের পরে, নিজের এডুকেশনের পরে, ঠিক আছে, নিজের পরে আমরা কাম করতে খুব বাঁচি। মতলব আমরা খুব আলসি করি নিজের পরে কাম করতে, খালি বেঁচে বেঁচে থাকি আমরা। কি আর নিজের পরে কাম না করা লাগে, এবার কষ্ট না করা লাগে ভাই। আরামসে রিল স্ক্রল করো, ফোন দেখো, দোস্তদের সাথে কথা কও, যে ঘোরো ফিরো, মায়ের সাথে কথা কও। তা ভাই নিজের পরে কাম করাতে আমরা খুব বাঁচি। আমার মা বাবা কত বচপনেতে আমাকে করতে করতে থাকে যায়, আর বই পড় ভাই, বই পড়, পড়াশুনো কর, লেকিন আমাকে দিমাগে ঢোকেই না। আমরা আর নিজের পরে কাম করতে খুব বাঁচি। তা তোমার এই করছি যে তুমি বসে বসে টাইম পাস করতেছো না, নিজের পরে কাম করতেছো না, ইনস্টাগ্রামে মেয়েকের সাথে 2-2 ঘন্টা কথা করছো, রিল স্ক্রল করতেছো, দোস্তদের সাথে 4-4 5-5 ঘন্টা ঘুরতেছো। সব ভাই ফিরে আসবে একদিন। কথা লিখে নাও ভাই, এবার কাগজে লিখে রাখো একদিন কথা, এই সব জিনিস না একদিন একদিন ফিরে আসবে। সব তোমার একদিন মনে পড়বে এই সব কথা। আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে করছি ভাই, এই সব কথা একদিন তোমার মনে পড়বে কি আমি কত টাইম খারাপ করেছি নিজের পরে, আমি কিছু কাম করিনি। আমি যে সময় টাইম ছিল ওই সময় মেয়ের সাথে কথা করছিলাম, আর দোস্তের সাথে ঘুরছিলাম, রিল স্ক্রল করছিলাম, ইনস্টা চালাচ্ছিলাম। নিজের পরে তুমি কাম করিনি। যে সময় তুমি 25-26 বছর হয়ে যাবে তোমার বয়স, ওই সময় তুমি কথা মনে করবা, সব ফিরে আসবে একদিন। কী হবে, নিজের পরে যে সময় তুমি কাম করতে বাঁচো না, তোমার সাফ করছি, নিজের পরে যে সময় কাম করতে বাঁচো, তোমার পরে যে না মানসিক দুনিয়া, এই দুনিয়ার জন্য, মাদারচোদ দুনিয়ার জন্য অত বেশি কাম করা লাগে, আর অত তোমার কম পয়সা মেলে। এক্সাম্পল দিয়ে তোমার বুঝোচ্ছি, মানো তুমি কোনো নিজের পরে কাম করুনি, কোনো স্কিলের পরে কাম করুনি, ঠিক আছে, ধ্যানসে শোনো ভিডিও, তুমি কোনো নিজের স্কিলের পরে কাম করুনি, পড়াশুনো তুমি ভালো করে করুনি, পড়ার মধ্যে কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো ভালো জিনিস করুনি, নিজের কোনো বিজনেসের পরে কাম করুনি, তা কী হবে, কাম তো তোমার করা লাগবে। দেখো এমনই না করো 25 বছরে করবা, 30 বছরে করবা, 35 বছরে করবা, কাম তো কোনো না কোনো দিন করা লাগবে ভাই। তা কী হবে, পরে যে তোমার কোনো বিজনেসের পরে তুমি কাম করুনি, স্কিলের পরে কোনো কাম করুনি, তোমার কোনো ছোটো মোটো জব লাগবে, আর ভ্যাঞ্চোর ছোটো মোটো জবে যে তোমার কুত্তার মতন কাম করা লাগবে, আর পয়সাও তোমার ওই লাস্টে 10-15 হাজার টাকা মেলবে, বাস 20 হাজার টাকা, বাস এর উপরে তোমার ইন্ডিয়ার মধ্যে পয়সা মেলবে না। তা কুত্তার মতন যা তুমি কামও করবা, পুরো দিন থাকে 9 to 5 করবা, পয়সাও লাস্টে কিছু মেলবে না, মায়েও কোনো ভালো মেলবে না বিয়ের জন্যে, ঠিক আছে, সব ফিরে আসে না, সব কর্ম ফিরে আসবে না তোমার। এই যা তুমি টাইম পাস করিছো ব্যাঞ্চো 2-4 ঘন্টা, 10-10 ঘন্টা তুমি ফোনে খারাপ করিছো, মেয়ের সাথে কথা কইছো, সব ফিরে আসবে না একদিন, ফিরে তো আসবে ভাই। তা ওই তোমার হালত হয়ে যাবে, কোনো তোমার স্কিল থাকবে না, কোনো কোনো বিজনেস থাকবে না, ওই ছোটো মোটো জব করা লাগবে, আর পয়সাও ভালো মেলবে না, জিন্দগি একদম বরবাদ হয়ে যাবে। ওই তোমার তো আপনার নর্মাল যেরকম 99% ভিডিও করা একটা মানুষ থাকে না, পেট বেড়ে হয়ে যাবে, যেমন তুমি করো না, ঠিক আছে, পয়সাও বেশি কামাচ্ছ না, ঠিক আছে, ওই চুল উড়ে গেছে, পেট বেড়ে গেছে, ওই 15-20 হাজার টাকা কামাচ্ছ মাসে, ওই হালত হয়ে যাবে তোমার। আর যদি তুমি একটা কাম করো, তুমি যদি ভ্যানচোদ এই বয়সে দিমাগ চালাও, একটু নিজের কোনো বিজনেসের পরে কাম করে দাও, চালু করে দাও, ঠিক আছে, কম বয়সের থেকে কোনো বিজনেসের পরে কাম শুরু করে দিছো, কোনো কন্টেন্ট বানানো শুরু করে দিছো, ইয়া ফির কোনো নিজের স্কিলের পরে খুব তাগড়া মেহনত করে নেছো, ইয়া ফির তুমি পড়াশুনোর মধ্যেও কোনো ভালো করে নেছো, কিছু কোনো ভালো কলেজে চলে গেছো, ইয়া কোনো গভর্নমেন্টের ভালো এক্সাম বের করে দিছো, তা কী হবে, ওর পরে না শুরুতে তুমি মেহনত করা লাগবে, তোমার শুরুতেই তুমি খুব কষ্ট করবা, লেকিন 2-4-5 বছর পরে তোমার অত কষ্ট করা লাগবে না। আর কষ্ট করা তো লাগবে, কাম তো করা লাগবে, লেকিন অত কষ্ট করা লাগবে না। তোমার কোনো বিজনেস যদি চালু করে দাও, তোমার পরে যে অত মেহনত করা লাগবে না আর, ঠিক আছে, তোমার নিজের বিজনেস হবে। কোনো স্কিলের পরে যদি কাম করো, তাহলে তুমি পরে যে নিজের নিজের কাম স্টার্ট করতে পারো, মার্কেটের মধ্যে তোমার পয়সা খুব বেশি মেলবে, আর তোমার পয়সা খুব বেশি মেলবে যদি কোনো নিজের স্কিলের পরে তুমি ভালো করে কাম করে দাও। তুমি ফ্রিল্যান্স কাম করতে পারো পরে যে, কারোর জন্য যে সময় তুমি কাম করবা তোমার খুব পয়সা ভালো মেলবে, আর তুমি নিজের হিসেবে কাম করবা। ইয়া ফির তুমি কোনো জবও যদি তুমি করো না পরে, যে যদি পড়াশুনো ভালো করে নাও তুমি, তোমার জবও যে এরম লাগবে, ছোটো মোটো জব লাগবে না, তোমার কোনো ভালো কোম্পানিতে কোনো ভালো পজিশনে তোমার জব লেগে যাবে, তোমার তারপরে পয়সাও ভালো মেলবে ওই জবে, আর কামও একটু কম করা লাগবে। কম্প্যারিজনে কি তুমি যদি না পড়ো আর ভ্যাঞ্চো ছোটো মোটো জব করো, ওর কম্প্যারিজনে তোমার জবও ভালো লেগে যাবে, আর কামও তোমার কম করা লাগবে। তা ভাই নিজের উপরে ভ্যানচোদ কাম করাতে বাঁচো না ভাই, তোমার কষি গালাগালি দিয়ে এই সময় নিজের পরে কাম করতে বাঁচো না বিলকুল। এ তো তোমার খুশি হওয়ার দরকার কি ভাই, তোমাদের টাইম রয়েছে কি নিজের পরে কাম করার, পরে যে ভাই এই টাইম মেলবে না यार, পরে যে তুমি জব করবা, বিজনেস করবা, কিছু বি করবা, নিজের পরে কাম করার তোমার এত টাইম মেলবে না, যে সময় যত টাইম তোমাদের এখনই রয়েছে।
তা ভাই নিজের পরে তো ভোসড়িকে কাম করতে বিলকুল বাঁচো না, নিজের পরে কুত্তার মতন কাম করো ভাই। তোমার মা বাবা তোমার ক্ষতি হয় না কি এক এক ঘন্টা পর? তোমার নিজের মধ্যে আসার দরকার, ভোসড়িকে দিল্লিতে আসার দরকার কি ভাই। আমার নিজের জন্যই আমি করবো ভাই, আমি নিজের পরে কাম করবো, কুত্তার মতন কাম করবো, আর উপরের ব্র্যাকেটেই যাবো ভাই। জবও যদি আমি করি তা আমি উপরের ব্র্যাকেটই যাবো, যেহেতু উপরে জবের মধ্যে উপরের ব্র্যাকেটই যাবো আমি, উপরের ব্র্যাকেট যেতে স্যালারি খুব ভালো, 15-20 হাজারওয়ালা স্যালারিতে যাবো না ভাই, আমি উপরের ব্র্যাকেটেই যাবো আমি। তা ভাই নিজের পরে কাম তোমার মনেতে আসার দরকার, ভ্যানচোদকে নিজের পরে কাম করা লাগবে ভাই আমার। আর যদি না করো ভাইয়া, তোমার আমি স্টোরি পুরো কয়ে দিছি, আগে যে কী হবে তোমার পুরো স্টোরি কয়ে দিছি আমি, আজকে পুরো বুঝিয়ে দিছি তোমারে।